আদরের উম্মতগুলো নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। নবী লাইনে দাঁড় করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন। এমন সুন্দর পানি, একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না। উম্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে, নবী নিজ হাতে দিবেন। হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল। নবী বলবেন, ফেরেশতা পর্দা দিলা কেন, আমার উম্মত কি শেষ? বলে, না নবী আরো আছে, তবে এরা আপনার আসল আশেক না। এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় নাই, আপনার সুন্নত গুলো জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, পাগড়ি পরে নাই, যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত, নিজেও কখনো কান্না করে নাই, কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই, নিজেও দিনের পথে দান করে নাই, যারা দান করত তাদেরকেও পছন্দ করে নাই। আপনার সুন্নতগুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে। টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে। কোরআন পড়ে নাই, পড়নেওয়ালাকেও মোহাব্বত করে নাই, উলামায়ে কেরামদের মোহাব্বত করে নাই, বিরোধিতা করেছে। আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহক, ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা, আমি তোদের নবী না, তোরা আমার একটাও উম্মত না। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়, কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। দান করছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছি মানুষের মারহাবা পাওয়ার জন্য, দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য, মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি, নিজে আমল করি নাই। আল্লাহ সেদিন ডাকবে, আয় আগুনের কেচি দ্বারা তোর জিহ্বাটা কেটে দেই। ওই দিন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, সাহাবায়ে কেরামের এত তাকওয়া, এত ইখলাস, এরপরেও যদি তারা জীবনভর কান্না করতে থাকে, ও আল্লাহর বান্দারা, নিজেরে বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে? তুমি যত বড় মুফতি দাবি করো, তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই। তুমি আমি যত বড় মাওলানা দাবি করি, মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ, মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে, আল্লাহর দরবারে হতে পারি নাই। অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম। সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস আমল নিয়েও কান্না করলে, আমরা এখানে লম্বা দৌড় মিছিল হয়েছে, আমরা ধৈর্য লাগে, খুব সংক্ষিপ্ত আমরা দিলে বক্তব্য দিলেই বা আমরা রহিম চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী, লম্বা দীর্ঘায়িত কোনো বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা জানেন এই ভারত থেকে বারবার নাস্তিক মুরতাদের আবির্ভাব ঘটে, ইসলাম বিদ্বেষীরা প্রত্যেক বছর বছর মাথা দিয়ে উঠে, যার পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে বিশ্বের মুসলমান প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি
আমরা বয়কট করে আমরা ইমানি দায়িত্ব পালন করি, বিশ্বের সকল মুসলিম দেশ ভারতকে যদি উচিত শিক্ষা দিতে হয় তাহলে প্রধান কাজ হবে প্রতিবাদের পাশাপাশি ভারতীয় পণ্য বয়কট করা। ভারতীয় পণ্য বয়কট করে আসুন আমরা ইমানি দায়িত্ব পালন করে ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা উপস্থিত না, আমরা এখানে লম্বা দৌড় মিছিল হয়েছে। আমরা রোহিঙ্গলাকে খুব সংক্ষিপ্ত আমরা দিলাম বক্তব্য দিলাই বা আমরা রহিম চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী, লম্বা দীর্ঘায়িত কোনো বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা জানেন এই ভারত থেকে বারবার নাস্তিক মুরতাদের আবির্ভাব ঘটে। ইসলাম বিদ্বেষীরা প্রত্যেক বছর বছর মাথা দিয়ে উঠে, যার পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে বিশ্বের মুসলমান প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করার জন্য বিশ্বের সকল মুসলিম দেশের মানুষ আজ ভারতীয় পণ্য বয়কট করতে শুরু করেছে। আপনারা জানেন, যারা মোবাইলে ইউটিউব পরিচালনা করেন দেখেন, আপনারা লক্ষ্য করবেন ভারতের পর্যটন শিল্পে ব্যাপক দোষ নেমে এসেছে। ভারতের পেঁয়াজে ব্যাপক দোষ এসেছে। বাংলাদেশি এবং বাংলাদেশ এবং চীনের পেঁয়াজের অবস্থান করেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো ভারতের পণ্য যাতে আমরা বয়কট করে আমরা ইমানি দায়িত্ব পালন করি, বিশ্বের সকল মুসলিম দেশ ভারতকে যদি উচিত শিক্ষা দিতে হয় তাহলে প্রধান কাজ হবে প্রতিবাদের পাশাপাশি ভারতীয় পণ্য বয়কট করা। ভারতীয় পণ্য বয়কট করে আসুন আমরা ইমানি দায়িত্ব পালন করে ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনারা উপস্থিত না।